কি সমস্যা ছিল? তখন আমার জরায়ুতে ফুলে উঠতো, এক ধরনের বিচের মতো হতো, ওটা মানে হয়ে 2-1 দিন পর আর কি ওষুধ খাওয়ার পরই ওটা ফেটে যাইতো। এখন 3 সপ্তাহ আপনার ওষুধ খাওয়ার পর ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে। আচ্ছা, যাই হোক, ভয় পাবেন না। মেন কথা হচ্ছে ভয় পাবেন না। আর আমি তো বুঝায় বলেই দিলাম সুন্দর করে। আর এই যে আপনার ডায়াবেটিসটা ছিল, এই কারণেই হলো মেনলি। তখন তো আর ডায়াবেটিস টেস্ট করেন না, এখন তো ডায়াবেটিস ধরা পড়লো। তা আপনি যেভাবে বললাম, ওজন কিন্তু আসলে কমাইতে হবে। শরীর ভালো রাখার জন্য ওজন কমাইতে হবে। আর আপনি সঠিকভাবে প্রতি ফলো আপে থাকবেন। আর এরপরে হাজব্যান্ড যখন আসবে তখন বাচ্চা। আর কেন এইটার সাথে বাচ্চা না হওয়ার সম্পর্ক কি? উনি বলছিল তো তখন আমি অনেক টেনশন করছি। না, টেনশন করবে না। টেনশন কোনো সমাধান না, ঠিক আছে? টেনশন মানুষকে কি করে, টেনশন থেকে দেখা যায় আরো অসুখ বিসুখ বাড়ে, ঠিক আছে? একটা থেকে আরেকটা হয়, একটা থেকে আরেকটা হয়, মানুষের মনও ভালো থাকে না, কোনো কিছুই না। আগে নিজের জীবনকে ভালোবাসতে হবে, ঠিক আছে? নিজেকে ভালোবাসতে হবে। আর এমন না যে আপনার বাচ্চা নাই, আপনার তো একটা বাচ্চা আছে, আল্লাহ আপনাকে একটা বাচ্চা দিছে। আলহামদুলিল্লাহ, মানে আমার কাছে মনে হয় যে এটাই আলহামদুলিল্লাহ। আর নেক্সট টাইম ইনশাল্লাহ আরো বাচ্চা হবে, ঠিক আছে? যদি নাও হয়, আল্লাহ যদি নাও দেয়, কারো কারো লাইফে তো আল্লাহ এমন হতে পারে যে তার জন্য একটাই বরাদ্দ রাখছে, তাই না? সেক্ষেত্রে একটাই হবে। আর যদি আপনার ভাগ্যে থেকে থাকে তাহলে অবশ্যই হবে। কাজে আপনি অন্যের কোনো কথা শুনে ভয় পাবেন না, ঠিক আছে? আপনাকে আমার কাছে কে পাঠাইছিল? এখন তো সুস্থ হয়ে গেছেন। হ্যাঁ, আমার ননাসের ছেলের বউ, মানে আমার ভাগনা বউ দেখায় গেছে, ওর কথাতে আমি আসছি। ও, ওনার বাড়ি কই? ওনার বাড়ি বল্লাতে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক। আপনি যে জিয়ান মেডিকেল বসেন না, বড় মসজিদের পিছনেই আমাদের বাসা। সপ্তাহে একদিন যাই। ওখানে তো আমার শ্বশুর ছিল, তারপরে আমার বাবা ছিল, এই কারণেই আসলে যাচ্ছি। ওখানেও ভালোই লাগতেছে আসলে, ওখানকার মানুষও অনেক ভালো। আর সব থেকে বেশি ভালো লাগে বললাতে অনেক নর্মাল ডেলিভারি হয়, যেটা আমার পছন্দ। এটা হলো মানে আমি প্রচুর পাইছি রুগী যে ওদের নর্মাল ডেলিভারি হইতেছে। আর অধিকাংশই রিপিট, যখন দ্বিতীয় নাম্বার বাচ্চা তখন বলতেছে আগেরটা নর্মাল হয়েছে। সিজারের সংখ্যা বললাতে অনেক কম। এরা বেশ ভালো সাহসী। আর সাহস না থাকলে কিন্তু নর্মাল ডেলিভারি হয়ও না। এখনকার মেয়েরা তো সাহস কম পায়, এই কারণে দেখা যায় সমস্যা। যাই হোক, এখন সুস্থ আছেন, এটা বড় কথা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন জাস্ট আর ওষুধ দিব না তেমন কিছু। আর গ্যাস্ট্রিকের সমস্যা কি আছে এখন? গ্যাস্ট্রিকের এমনি যে ম্যাক্স প্রোজাটা, ওটা সমস্যা হলে খাই, এমনি তো ওষুধের সাথে খাওয়ার দরকার না। আসলে কি এইগুলা কোনো এমন কোনো ওষুধ না যে গ্যাস্ট্রিক ওষুধ খাইতে হবে। গ্যাস্ট্রিকের ওষুধ আমরা অকারণেই কোনো ওষুধ খাইলেই আমরা মনে করি যে গ্যাস্ট্রিক ওষুধ খাইতে হবে, এমন কিন্তু না। আপনি যদি খাওয়া দাওয়া কন্ট্রোল করে খান, মেনটেন করে খান, তাহলে কিন্তু গ্যাস্ট্রিক ওষুধ লাগে না। কম মশলা, কম তেল, আমাদের শরীরের জন্য কিন্তু আসলে বেশি মশলা ভালোও না, তাই না? কাঁচামরিচের তরকারি খাওয়ার চেষ্টা করবেন সবসময়। কাঁচামরিচের তরকারি খান তো? হ্যাঁ। আচ্ছা। আর নেক্সট টাইম যখন আসবেন, আমি দেখতে চাই আপনার ওয়েট বিলো 60 নিচে যাতে নামে, ঠিক আছে? আর অনেকে, আমিও দেখি, আমার একটা ভিডিও বানাবো যে ওজন কমছে এটা নিয়ে।